জামায়াতে ইসলামের সেক্রেটারি আজহার উদ্দিনের কথা বলছেন। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি সেখানে। যদি কমিশন ইনসাফ করে মতের রিফ্লেকশন ঘটাতে চায় সিদ্ধান্ত আসতে হবে, এবং পিআর কেন দরকার এটা আমি আজকে ব্যাখ্যা দেব না সময় নেওয়ার জন্য। অনেক লোক এখানে আরও ব্রিফ করার জন্য দাঁড়িয়ে আছে। এটা আমরা আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম অন্যভাবে আমরা এই ব্যাখ্যা দেব, আমরা প্রচারণা করব। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। 2 নম্বর যেটা সেটা হচ্ছে নারী আসনের ব্যাপারে। এখানে কমিশনের প্রস্তাব হচ্ছে নারী আসনের যে এটার পরিবর্তন 100টি নারী আসন তারা প্রস্তাব করেছে থ্রো ইলেকশন। আমরা নারী আসনকে 100তে উন্নীত করার ক্ষেত্রে আমাদের ঐকমত্য আছে। আমরা নারীরা 100 আসনে পাক আছে। পদ্ধতিগতভাবে আমরা বলেছি যে এটা পিআর সিস্টেমে ইলেকশনটা হইতে হবে। ডাইরেক্ট ইলেকশন হয় তাহলে একজন নারী প্রায় 3টা পুরুষের কনস্টিটিউয়েন্সির ভিতরে তার কনস্টিটিউয়েন্সি তৈরি হবে, যেটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের নারীদের যে অবস্থা আছে সেটা, এবং এখনো যে আসক্তি বা মেনটেন্স করার যে কালচার, এই সব কিছু বিবেচনা করলে 3টি সংসদীয় আসনে এটা অলমোস্ট ইম্পসিবল। তো সেই জন্য আমরা বলেছি এটাও পিআর সিস্টেমে হবে, এবং 400 হবে। এই পিআর পদ্ধতি নির্বাচনের শর্ত সাপেক্ষে নারীদেরকে 100 আসন। আপনাদের সবাইকে ধন্যবাদ। না, পিআর প্রস্তাব হচ্ছে পিআর বাই ভোটার্স। আর যদি পিআর বাই দি এমপিজ হয় তো তাহলে আপার হাউস তো লোয়ার হাউসের একটা রিপ্লিকা হবে। ওমেন্সের ক্ষেত্রে এটা আমাদের মত হচ্ছে এটা আলোচনার কোনো যোগ্যতায় রাখে না এই প্রস্তাব, এবং এটা অপ্রয়োজনীয়। সে আলোচনা এখনো হয়নি। আমরা এটাকে হাইলি আমি কন্ডেম করেছি শুরুতেই, কারণ ইলেকশন কমিশন একটা প্রস্তাব দিয়েছে, অর্ধেক আলোচনা হওয়ার পরে আরেকটা নতুন প্রস্তাব দেয়, এটা আরও বিভ্রান্তিকর। এই জন্য আমি টোটাল নতুন প্রস্তাবের ব্যাপারে বলেছি, একটা প্রস্তাবকে স্যাটিসফাইড করার পরে প্রয়োজন হলে অ্যানাদার অল্টারনেটিভ প্রস্তাব আনতে হবে।